হাল বন্ধু 10 বছর তো হয়ে গেল, তুমি দেশে যাও নাই, তুমি কি দেশে যাবা না? হ্যাঁ, এবার ছুটি পেলেই যাব। হালক, একটা কথা বলি। হ্যাঁ, বলো। তুমি যে 10 বছর বিদেশ থেকে টাকা পাঠাইছো, সেই টাকা কি তুমি তোমার নিজের জন্য রাখছো নাকি সব ফ্যামিলিতে দিয়েছো? আমার ফ্যামিলির উপরে আমার পুরো বিশ্বাস আছে। বন্ধু, আমিও 5 বছর কষ্ট করে বাড়িতে টাকা পাঠাইছিলাম, কিন্তু সেই টাকা দিয়ে তারা আমার ছোট ভাইয়ের একটি বড় বাড়ি বানাই দিচ্ছে এবং আমার ছোট বোন জামাইয়ের একটা বাইক কিনে দিচ্ছে। আর আমি যখন বললাম যে আমার টাকা কই, তখনই বাবা বলল তোকে বিদেশে পাঠাতে গিয়ে যাদের কাছে টাকা ধার নিয়েছিলাম তাদের সবাইকে টাকা শোধ করে দিতে গিয়ে সব টাকা শেষ, তাই আমি আবার বিদেশে এসেছি এবং এখন টাকা আমি কিছু রেখে তাই বাসায় পাঠাই। কিন্তু বন্ধু, আমার ফ্যামিলির উপরে আমার পুরো বিশ্বাস আছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে একটা পরীক্ষা নেওয়া যাক। তোমার ফোনটা আমার কাছে দাও, আমি তোমার বাবার কাছে কল করব এবং আমি যা বলবো তুমি শুধু শুনবে, কোনো কথা বলবে না। এই নাও ফোনটা। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো আর হাল কেমন আছে? হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু হাল আর বেঁচে নেই, আজকে সকালে ছাদের উপর থেকে পড়ে মারা গেছে। তুমি এটা কি শোনালে বাবা? হালকে লাশ দেশে পাঠাতে গেলে 2 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আচ্ছা বাবা, তুমি হালকে লাশটা ওইখানে একটা গোরস্থানে দাফন করে দেওয়ার ব্যবস্থা করো। আর এসব কথা কারোর সাথে বলার দরকার নেই, হালকের মা শুনলে অনেক ভেঙে পড়বে। দেখছো, তুমি যাদের জন্য এত কষ্ট করছো তারাই তোমার মুখ দেখতে চায় না। বন্ধু, আর মন খারাপ করো না, আমরা প্রবাসে থাকি, দেশের মানুষ আমাদেরকে টাকার মেশিন মনে করে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস।